একসময় বুমরা হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু তা হয়নি। তাহলে বাঁচিয়েছিলেন কে? আইপিএল শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন। যেখানে আইপিএল দলগুলি নিজেদের ক্যাম্প শুরু করে অনুশীলনে ব্যস্ত, সেখানে ভারতীয় প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেলকে বর্তমান ভারতীয় দলের দুই তারকাকে নিয়ে স্মৃতি রোমন্থন করতে দেখা গেল। তার মতে, রোহিত না থাকলে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরার মতো ক্রিকেটাররা তৈরিই হতেন না। রোহিতের অধিনায়কত্বে শুধু ট্রফি জয় নয়, মুম্বাই এমন কিছু ম্যাচ জেতানো ক্রিকেটার পেয়েছে যারা বর্তমানে ভারতীয় দলে উল্লেখযোগ্য খেলোয়াড়। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার আইপিএল শিরোপা জিতেছে, কিন্তু 2024 সালে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। হার্দিককে এবার মুম্বাই অধিনায়ক করেছে। রোহিতের জায়গায় নেতৃত্ব দেবেন হার্দিক, আর রোহিত খেলবেন ব্যাটসম্যান হিসাবে। এই ব্যাপারটি নিয়ে জলঘোলা কম হয়নি। রোহিত সমর্থকরা তা মেনে নিতে পারেননি। তবে একসময় রোহিত না থাকলে হার্দিকরা তৈরিই হতেন না। রোহিত সবসময় ক্রিকেটারদের পাশেই থাকেন। তার জলজান্ত উদাহরণ অবশ্য হার্দিক ও বুমরা। 2014 সালে মুম্বাই দলে আসেন জসপ্রীত বুমরা, কিন্তু 2015 সালটা বুমরার ভালো যায়নি। প্রতিযোগিতার মাঝেই বুমরাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছিল মুম্বাই, কিন্তু রোহিত রাজি হননি। রোহিতের মতে বুমরার মতো একজন ক্রিকেটারকে বাদ দেওয়া ঠিক হবে না। পরের বছরই বুমরা বুঝিয়ে দেন রোহিতের সেই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল। হার্দিককে নিয়েও একই ঘটনা ঘটেছিল। 2015 সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পান্ডিয়া। 2016 সালটা ভালো যায়নি হার্দিকের। তখনও দেশের জার্সি গায়ে পড়েননি হার্দিক, তাই দলের পক্ষে সোজা ছিল ওকে ছেড়ে দেওয়া। দেশের হয়ে খেলেননি এমন ক্রিকেটাররা আইপিএলে ভালো না খেললে আইপিএল দলগুলি অনেক সময় ছেড়ে দেয়। পরে ঘরোয়া ক্রিকেটে তারা ভালো ফলাফল করলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি সেই খেলোয়াড়কে পুনরায় ফিরিয়ে নিত। রোহিত সেটা হতে দেননি। রোহিত ছিলেন বলেই এখন হার্দিক এবং বুমরা হয়ে উঠেছেন দেশের দুর্ধর্ষ ক্রিকেটার।